একটা সময় ছিল যখন বাংলাদেশের হিন্দু মুসলিম একই থালায় ভাত খেত। এখন এই দৃশ্য শুধু রূপকথার গল্পের মতো। ভারতীয় আধিপত্যবাদকে সুপ্রতিষ্ঠিত রাখার জন্য একটা কৃত্রিম সাম্প্রদায়িক অস্থিরতাকে বিরাজমান রাখা হয়েছে। বিগত স্বৈরাচারী সরকারের আমলে নির্বিচারে মানুষ হত্যা করা হয়েছে। আওয়ামী নেতারা রাজশাহী সহ উত্তরাঞ্চলের সাঁওতাল জনগোষ্ঠীকে ভয় দেখিয়ে তাদের এলাকা ছাড়া করে। রাজনৈতিক ফায়দা হাসিলের উদ্দেশ্যে কখনো তাদের ঘর বাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে, সম্পদ লুণ্ঠন করা হয়েছে, মন্দিরে হামলা করে প্রতিমা ভাঙচুর করা হয়েছে। পরিকল্পিতভাবে গার্মেন্টসে আগুন, বেনাপোল এক্সপ্রেসে আগুন সহ তাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়া হয়েছে। রাজনৈতিক ফায়দার বলি হিসেবে বারবার সংখ্যালঘুদের জানমালেরই খেসারত দিতে হয়েছে। ইসকন এসে তাদেরকে বোঝাতো এরা মুসলিম। ইসকন তাদেরকে বোঝায় বাংলাদেশ তাদের জন্য নিরাপদ নয়, ভারতই তাদের আদি এবং স্থায়ী ঠিকানা। তাদের এই ভীতি, তাদের এই আশঙ্কা হাওয়ায় উড়ে বেড়ানো কোনো রূপকথা নয়, সাম্প্রদায়িক আধিপত্যবাদ নাকি উদ্দেশ্য প্রণোদিত কোনো কৃত্রিম ভীতি। সংখ্যালঘুদের এই হীনমন্যতার কারণ উদ্ঘাটনে আজকের আমাদের এই ভিডিও। বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ হিসেবে পরিচিত। স্বাধীনতার পর থেকে এখনো পর্যন্ত এই দেশে বড় কোনো সাম্প্রদায়িক সহিংসতা না হলেও যুগ যুগ ধরে এই অঞ্চলের সংখ্যালঘুদের মধ্যে এক অজানা ভীতি বিরাজ করে আসছে। সাম্প্রদায়িক আধিপত্যবাদ নাকি উদ্দেশ্য প্রণোদিত কোনো কৃত্রিম ভীতি। বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া বাংলাদেশে বড় ধরনের কোনো সাম্প্রদায়িক সহিংসতা ঘটেনি, তবুও সংখ্যালঘু সম্প্রদায়ের যে ভীতি, যে আশঙ্কা, সেই আশঙ্কাগুলোকে উড়িয়ে দেওয়ার কোনো সুযোগ নেই। অর্থাৎ তাদের এই আশঙ্কা হাওয়ায় উড়ে বেড়ানো কোনো রূপকথা নয়। তাদের এই ভীতিকে দুই ভাগে ভাগ করা যায়: দৃশ্যমান সাম্প্রদায়িক নির্যাতন এবং ভূরাজনৈতিক উদ্দেশ্য হাসিলে কৃত্রিম ভীতি তৈরি করা। বিভিন্ন সময়ে সংখ্যালঘুরা আক্রান্ত হয়েছেন, একথা দিনের আলোর মতো স্বচ্ছ। রাজনৈতিক ফায়দা হাসিলের উদ্দেশ্যে কখনো তাদের ঘর বাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে, সম্পদ লুণ্ঠন করা হয়েছে, মন্দিরে হামলা করে প্রতিমা ভাঙচুর করা হয়েছে, তাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়া হয়েছে। কখনো প্রভাব খাটিয়ে স্থানীয় নেতারা তাদের ভূমি দখল করে নিয়েছে। ভারতীয় আধিপত্যবাদকে সুপ্রতিষ্ঠিত রাখার জন্য একদম প্রথম থেকেই বাংলাদেশে একটা কৃত্রিম সাম্প্রদায়িক অস্থিরতাকে বিরাজমান রাখা হয়েছে, যা এখনো চলমান। আমরা দেখেছি বিগত স্বৈরাচারী সরকারের আমলে ঘটনা ধামাচাপা দেওয়ার মতো তুচ্ছ কারণে পরিকল্পিতভাবে দুর্ঘটনা ঘটিয়ে নির্বিচারে মানুষ হত্যা করা হয়েছে। যেমন নারায়ণগঞ্জে পরিকল্পিতভাবে গার্মেন্টসে আগুন, বেনাপোল এক্সপ্রেসে আগুন সহ নানান দুর্ঘটনা ঘটিয়ে তারা নির্বিচারে মানুষ হত্যা করত। এমনকি সংখ্যালঘুদের উপরে বারবার পরিকল্পিত নিপীড়ন, নানান সময়ে হিন্দুদের মন্দিরে হামলা, প্রতিমা ভাঙচুর করা সহ নানান সাম্প্রদায়িক সহিংসতা ঘটানো হয়েছে এবং এর দোষ চাপিয়ে দেওয়া হয়েছে বাংলাদেশের মুসলিম সম্প্রদায়ের উপর। এর ফলে কৃত্রিম অস্থিরতা তৈরি হলেও রাজনৈতিক ফায়দার বলি হিসেবে বারবার সংখ্যালঘুদের জানমালেরই খেসারত দিতে হয়েছে। খুব স্বাভাবিকভাবেই সংখ্যালঘুদেরকে যখন বারবার টার্গেট করা হবে, তখন তারা তাদের জান এবং মালের নিরাপত্তা নিয়ে আশঙ্কিত হবেন, এটাই স্বাভাবিক। বিগত এক যুগ ধরে ইসকনের লাগাতার ষড়যন্ত্রের ফলে বিশেষ করে বাংলাদেশের হিন্দু সম্প্রদায় জনবিচ্ছিন্ন হয়ে পড়ে। ইসকন তাদেরকে বোঝায় বাংলাদেশ তাদের জন্য নিরাপদ নয়, এই দেশে যদি তাদেরকে থাকতে হয় তাহলে সংগ্রাম করেই টিকে থাকতে হবে, ভারতই তাদের আদি এবং স্থায়ী ঠিকানা, বাংলাদেশের মানুষ তাদেরকে কখনো আপন মনে করেনি, ভবিষ্যতেও করবে না। যার ফলে মুসলিমদের পক্ষ থেকে নানান সময়ে নানান সহযোগিতা, নানান নিরাপত্তা দেওয়া হলেও সংখ্যালঘুদের মনে একটা চাপা সংশয় রয়ে গেছে। তারা যে আবারও রাজনৈতিক ফায়দা হাসিলের বলি হবেন না, এ নিয়ে তারা আশঙ্কিত। পাহাড়ি উপজাতিদেরকে জোরপূর্বক স্থানান্তরিত করে ক্ষমতাসীন আওয়ামী নেতারা সে সমস্ত জায়গায় দামি দামি বিলাসবহুল রিসোর্ট গড়ে তোলেন। রাজশাহী সহ উত্তরাঞ্চলের সাঁওতাল জনগোষ্ঠীকে ভয় দেখিয়ে আওয়ামী নেতারা তাদের এলাকা ছাড়া করে এবং নামমাত্র মূল্যে তাদের জমি জায়গা লিখে নেয়, কখনো কখনো জোরপূর্বক দখলও করে নেয়। ফলে জানমাল হারানো সংখ্যালঘুদের মাঝে একটা স্থায়ী নিরাপত্তার ঝুঁকি গেঁথে বসেছে। গোটা উত্তরাঞ্চলে হিন্দুদের মধ্যে সম্পূর্ণ পরিকল্পিতভাবে বাংলাদেশ ভীতি ও মুসলিম ভীতির সঞ্চার করা হয়েছে। যেমন রাজশাহীর গোদাগাড়ী থানায় অসংখ্য সাঁওতাল জনগোষ্ঠীর বসবাস। ইসকনের সাথে ক্ষমতাসীন আওয়ামী নেতাদের পরিকল্পনায় তাদেরকে নানান হয়রানি এবং নানান হুমকি দেওয়া হয়। হুমকি ধামকির পরেই ইসকন এসে তাদেরকে বোঝাতো এরা মুসলিম, এরা আওয়ামী লীগ হোক কিংবা বিএনপি, কেউই তোমাদেরকে শান্তিতে থাকতে দিবে না। ফলে গোটা বাংলাদেশেই ইসকন হিন্দুদের ভরসার জায়গায় পৌঁছে যায় এবং মানুষকে পরিকল্পিতভাবে উস্কাতে থাকে।
আমরা কি হিন্দু সহ দেশের সকল সংখ্যালঘু সম্প্রদায়কে আশ্বস্ত করতে পেরেছি কিংবা পারছি? বাংলাদেশের এই পরিস্থিতিতে কাজটা অনেক কঠিন, কিন্তু ভারতীয় সাম্প্রদায়িক ষড়যন্ত্র রুখতে হলে, ধ্বংস করে দিতে হলে সর্বাগ্রে মুসলিমদেরকেই এগিয়ে আসতে হবে। শুধু মন্দির পাহারা দেয়া কিংবা জানমালের নিরাপত্তা দেয়াই নয়, এই পরিস্থিতিতে সকল সংখ্যালঘু সম্প্রদায়ের সাথে আমাদের আত্মার বন্ধনকেও সুদৃঢ় করতে হবে। বিগত 1.5 যুগ ধরে আওয়ামী লীগ এবং ইসকন বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে যে ঘৃণার বীজ বপন করেছে, যে ভীতির বীজ বপন করেছে, যে বিভাজন তৈরি করেছে, তা সুদূর প্রসারী হবে যদি না আমরা সর্বাবস্থায় আমাদের সংখ্যালঘু ভাইদেরকে কাছে টেনে না নিই। বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়গুলোকেও বুঝতে হবে বাংলাদেশি তাদের আপন আশ্রয়, এটাই তাদের দেশ। আমরা আগে যেমন মিলেমিশে থেকেছি, আমরা সামনেও মিলেমিশেই থাকবো। যদি আমরা মিলেমিশে থাকি, তাহলে কোনো রাজনৈতিক অপশক্তি তাদের আর কোনো ক্ষতি করতে পারবে না। একটা সময় ছিল যখন বাংলাদেশের হিন্দু মুসলিম একই থালায় ভাত খেত। এখন এই দৃশ্য শুধুই রূপকথার গল্পের মতো। আমরা এমন বাংলাদেশ দেখতে চাই যে বাংলাদেশে সংখ্যালঘু শব্দটাই অপ্রাসঙ্গিক হয়ে যাবে। বাংলাদেশের সকল ধর্মের মানুষ বাংলাদেশি নাগরিক হিসেবে বাংলাদেশি পরিচয় নিয়ে মিলেমিশে বসবাস করবে।